মাছ থাকলে মাছ আসবেই, আর মাছ আসলে টোপ খাবেই। যারা এইটারে বিশ্বাস করে তাদের জন্য আজকের এই ভিডিওটা। কম কষ্টে সফলভাবে মাছ ধরতে চাইলে আমাদেরকে 5টি বিষয় মনে রাখতে হবে। চলেন আমরা দেখি সেই 5টি বিষয়। প্রথম হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করুন। মাছ ধরতে যে ধরনের উপকরণগুলো লাগে আমাদের উচিত সেই ধরনের সরঞ্জাম, যেমন হুইল হতে পারে, রড হতে পারে, বা আমরা যদি লুর দিয়ে মাছ ধরতে পছন্দ করি তাহলে লুর লাগবে, লাইন লাগবে। যে ফিশিং লাইনগুলো উপযুক্ত, যেমন ধরনের মাছ ধরতে চাই সেই ধরনের ফিশিং লাইন, ছনি জাল লাগবে, তারপরে যেখানে মাছ রাখবো সেটার একটা হাপা লাগবে। এই ধরনের জিনিসগুলো যেগুলো মাছ ধরতে গেলে এক কথায় লাগে, সেই উপকরণগুলো আমরা যেন সঠিকভাবে কাছে রাখতে পারি এবং সঠিক মানের, এটা যেন দুর্বল নাজুক না হয়। দেখা গেল এমন একটা জায়গায় মাছ ধরতে গেছি, সেখানে অনেক বড় বড় মাছ আছে, কিন্তু আমি যে লাইন ব্যবহার করছি, যে সুতা ব্যবহার করছি, সেটা দুর্বল। 2 নম্বর যে জিনিসটা, চলেন দেখি সঠিক সময় অথবা গুণ জেনে নিই। সঠিক সময় আমাবস্যা বা পূর্ণিমাকে বিবেচনা করে মরাগণ বা ভরাগণ কোন দিনের কোন সময় মাছের খাবার খাবে সেটা পর্যালোচনা করে মাছ শিকারের পরিকল্পনা করব আমরা। সঠিক সময়টা না জেনে, সঠিক গুণ না জেনে, লুনার ক্যালেন্ডার অনুযায়ী সেখানে দেওয়া আছে, সঠিক সময় দেওয়া আছে, সঠিক গুণ দেওয়া আছে, কয়টা থেকে কয়টা মাছ খাবে, ভালো মাছ বাইট দিবে, সেটা ইন্টারন্যাশনালি এটা পরীক্ষিত এবং স্বীকৃত একটি ক্যালেন্ডার। আমরা লুনার ফিশিং ক্যালেন্ডারটা ফলো করব এবং সঠিক সময় ও গুণ জেনেই তারপরে মাছ শিকারে যাব, তাইলে আমরা ব্যর্থ হব না। এরপরে যেটা আছে, উপযুক্ত লোকেশন বেছে নিতে হবে। আমরা উপযুক্ত লোকেশন বেছে নেব। পুকুর, খাল, বিল, নদী, নালা যেখানে মাছ ধরতে যায় না কেন আমাদের এটা জানতে হবে যে কোথায় মাছ থাকে, লেকের কেমন জায়গায় বড় মাছ বস করে, কেমন জায়গায় কোন পরিবেশে কোন মাছ কোথায় থাকতে পছন্দ করে, সেগুলো আমাদেরকে আগে জানতে হবে। জেনে পুকুরের বা বিলের বা খালের বা নদীর একটা ম্যাপিং করতে হবে, যে আমরা যদি কাতলা মাছ ধরতে চাই তাহলে কাতলা মাছ কোন জায়গায় কোন পরিবেশে থাকে, রুই মৃগেল মাছ কোন পরিবেশে কেমন জায়গায় থাকে, সেই জায়গাগুলো আমাদেরকে সিলেকশন করতে হবে এবং সেই জায়গায় বেছে নিয়ে সেই জায়গাতে আমাদের চার টোপ করতে হবে। এরপর আছে চার টোপের সংমিশ্রণ রাখুন। চার এবং টোপের সংমিশ্রণ রাখাটা খুবই জরুরি। কাতলা মাছের যদি সেখানে আধিক্য থাকে তাহলে আমরা কাতলা মাছের জন্য চার করব, কাতলা মাছ যেটা পছন্দ করে। কাতলা মাছের ভক্তিতে যে যে চার আসে, যে সুগন্ধগুলো, যে ফ্লেভারগুলো তারা পছন্দ করে, সেই ফ্লেভারটা আমরা ব্যবহার করব চারে, এবং টোপেও ঠিক সেই ধরনের মশলা আমরা গাঁথবো যাতে কাতলা মাছের পছন্দ হয়। ঠিক রুই মাছ, মৃগেল মাছ বা কালীবোয়াস বা এই ধরনের যে কোনো মাছ, যে মাছটা আমি উদ্দেশ্য করে বের হচ্ছি যে আমি এই মাছটা শিকার করব, সেই মাছটা শিকার করার জন্য যে ধরনের টোপের দরকার, যে ধরনের চারের দরকার, সেইটা আমরা আগে থেকেই নির্বাচন করে আগে থেকে রেডি করে নিয়ে যাব এবং চার টোপের ভিতরে একটা সংমিশ্রণ রাখবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল মাছের জন্য ওই মাছের রুচি মতো টোপের মশলা গাঁথুন, যেমন কাতলার জন্য আলাদা, রুই মৃগেলের জন্য আলাদা, কালীবোয়াস বা অন্যান্য মাছের জন্য আলাদা আলাদা টোপ তৈরি করুন এবং গাঁথুন। এগুলো কোন মাছটা কোন টেকনিকে আপনারা ধরবেন সেটা আপনারা শিখে নেবেন। মাছ ধরা শিখতে হবে আগে, শিখে নেওয়ার পরে টেকনিকগুলো শেখার পরে, জানার পরে, তারপরে আমরা ভালো মাছ শিকার করতে পারবো, এটা আশা করা যায়। তারপরে কি আছে দেখুন, সিজন বুঝে চার টোপ নির্বাচন করুন। তারপরে আরেকটা বিষয় আছে এখন, যে বর্ষা, গ্রীষ্ম, শীত কোন সিজনে কোন মাছ কোন টোপ কিভাবে দিলে বর্ষি গেলে এবং কোন মাছের জন্য কিভাবে চার করতে হয় সেটা জানতে হবে এবং আমাদেরকে সেই মতো মাছ শিকার পরিকল্পনা করতে হবে। তাহলে সফলভাবে মাছ শিকার করতে পারবো আমরা, এবং কেউ যদি মাছ না পায় তাহলে আমরা মাছ পেতে পারি, এই আশা করা যায়। সুতরাং আমরা সিজন বুঝে চার টোপ করবো। শীতকালে একরকম, শীতকালে মাছ খাওয়ানো খুবই কঠিন, কিন্তু মারা যায়, চার টোপ করা যায়, সেরকম মানের চার টোপ সেটাও আমাদের জানতে হবে। বর্ষাকালের একরকম পরিবেশ, পানির অবস্থা একরকম থাকে, পানি ঘোলাটে থাকে, স্রোত থাকে, অনেক অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে বর্ষাকালে। বর্ষাকালে মাছ এদিক সেদিক ছোটাছুটি করে, তো মাছের গতিবিধি একরকম থাকে, মাছের গতি অনেক বেশি থাকে। সুতরাং বর্ষাকালে আমরা এক ধরনের চার টোপ করবো, সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে বর্ষাকালে আমরা কি ধরনের চার টোপ করবো।
এবং শীতের সময় আমরা কি চার টোপ করবো, গ্রীষ্মে এবং অন্যান্য সিজন ওয়াইজ আপনাকে চিন্তা করতে হবে যে অন্যান্য সিজনেও আমরা কিভাবে চার টোপ করবো। সেটাও যদি আমরা জেনে যাই তাহলে আমাদের মাছ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। চলুন সামনে দেখি আমরা। এরপরে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে টিকিট পুকুর ম্যাপিং করবেন কিভাবে। তারপরে আরেকটা ভিডিও থাকবে, সেই ভিডিওতে আমরা আলোচনা করব মাছ ধরার সুতা চিনে নিন। মাছ ধরার সুতা কিভাবে চিনে নেবেন, কোন সুতা কি কাজ করে, কয় ধরনের সুতা বাংলাদেশে পাওয়া যায়, সারা বিশ্বে পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, একটা রিভিউ। এবং টিকিট পুকুরের ম্যাপিং করবেন কিভাবে, টিকিট পুকুর কিভাবে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে টিকিট পুকুরের মাছ কোথায় থাকে, কোথায় বড় মাছ থাকে, কোথায় ছোট মাছ থাকে, কেমন জায়গায় টোপ চার করলে টিকিট পুকুরে আপনি সফল হবেন, অন্যদের চেয়ে বেশি মাছ পাবেন, সেইটা নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করা হবে। আমরা সেই ভিডিও দুটো দেখার জন্য পরপর আসবে, অপেক্ষা করব। সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আমরা রিক্যাপ করে নিই সর্বশেষ। সেটা আমরা আজকে এই ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে 5টা জিনিস আমাদেরকে জানা লাগবে। একটা হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে রাখতে হবে যা যা লাগবে। 2 নম্বর সঠিক সময় অথবা গণ জেনে নিতে হবে। 3 নম্বর উপযুক্ত লোকেশন বেস বাছাই করে নিতে হবে। 4 নম্বর চার টোপের সংমিশ্রণ রাখতে হবে। 5 নম্বর সিজন বুঝে চার টোপ নির্বাচন করতে হবে। এই 5টা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে বকাল ঘরের ফেসবুক পেজটি ফলো করবেন, বকাল ঘরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর আপনারা আরও কোনো ধরনের কোনো বিষয়ের ভিডিও জানতে চাইলে আমাদের কমেন্টসে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুরব্বী মৎস্য শিকারীদের প্রতি শ্রদ্ধা, ছোট মৎস্য শিকারীদের জন্য স্নেহ রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।